প্রতিনিয়ত রাতে দুর্ঘটনা লেগে রয়েছে। বিশেষ করে রাতের আধারে দুর্ঘটনার সংখ্যা যেন আরো অনেকটাই বেড়ে যায়। আবারও কিন্তু দেখা গেল গতকালের রাতে কমলপুর থানা কলেজ চৌমুহনী এলাকায় একটি গাড়ি এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে শরৎ সিনহা ও বাইকের পেছনে বসা আরোহী আশঙ্কাজনক অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে মাঝপথে রাত 7টা নাগাদ মৃত্যু হয় বাইক আরোহী বাবুল সিনহার, যার বয়স 37 বছর। মৃত ব্যক্তির বাড়ি কমলপুর মহকুমা সালেমা থানার বরলুতমা পঞ্চায়েতের কলোনিতে। প্রথম অবস্থায় বাইক আরোহীর নাম জানা যায়নি, পরে বিষয়টা জানা গেছে যে বাইক আরোহীর নাম বাবুল সিনহা। তবে এই পুরো ঘটনায় কিন্তু এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য। কমলপুর কলেজ চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা, আর তাতে পথের বলি একজন। কি বলছেন সে বিষয়ে সংশ্লিষ্টরা শোনাবো। আমরা কমাইছি গ্যাস একটা অ্যাক্সিডেন্ট করতেছি, আমরা গ্যাসের দুজন আহত পাইছি। তো এখানে আমরা এখন ইনফরমেশন নিতাম পারছি না, মানে বিশেষ মানে ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি নাম জানতে পারছেন? নাম একজনের নাম জানা গেছে, আর একজন কথা বলতে পারে না। একজনের নাম সুরজ সিনহা। আচ্ছা, তোমার আচ্ছা, এই কটার সময় হচ্ছে? এটা তো ঠিক বললাম পারতাম না। আপনারা কটার সময় খবর পাইছেন? বলটা তো এখন গেলে আমরা যাই সেদিন হয়েছে, সেদিন কমানোর সাথে সাথে গাড়ি আমাদের তখন আনুমানিক কয়টা বাজে? ঠিক এটা কইতাম পারতাম না। এটা এখানে গেলে দূর হয়ে, আর আমরা তো পাওয়ার সাথে সাথে আমরা যাই ওইটার সময় গেলে এবং আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। তারা বলছেন যখনই তারা খবর পায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে কেন প্রতিনিয়ত এই দুর্ঘটনা? বারবার অ্যাওয়ারনেস ক্যাম্প, সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, কিন্তু তারপরেও কিভাবে এই দুর্ঘটনা কমানো যাচ্ছে না? তবে কি সতর্ক নই আমরা? আমরা কি সত্যি এই অ্যাওয়ারনেস ক্যাম্পকে শুধুমাত্র একটি অনুষ্ঠানের মতোই পালন করছি? প্রশ্নগুলি কিন্তু এবার উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।